তাইলে সময়ের সাথে সাথে কি জ্বালানি নিঃসৃত হইতেছে না, জ্বালানি পুড়তেছে না, তাইলে সময়ের সাপেক্ষে জ্বালানি নির্গমনের হার বা সময়ের সাপেক্ষে জ্বালানি দহনের হার dm/dt। dm/dt মানে কি? সময়ের সাপেক্ষে জ্বালানি নির্গমনের হার বা সময়ের সাপেক্ষে জ্বালানি দহনের হার। ঠিক আছে? এই যে জ্বালানিটা যে নিঃসৃত হইতেছে, একটা বেগে নিঃসৃত হইতেছে না? জি স্যার। এটাকে বিআর দ্বারা প্রকাশ করা হয়। বিআর মানে কি? জ্বালানি নির্গমনের বেগ। জ্বালানি নির্গমনের বেগ কার সাপেক্ষে? রকেটের সাপেক্ষে। কার সাপেক্ষে? রকেটের সাপেক্ষে। তাহলে দেখো, তার মানে কি? আমরা তো জানি গতিবিদ্যায় পড়ছি, যার সাপেক্ষে তারটা কি করতে হয়? মাইনাস করতে হয়। তাহলে প্লাস দিয়ে মাইনাস করতে। তাহলে বি আর ইকুয়াল কি? জ্বালানি মাইনাস রকেটের বেগ, তাই তো? তাহলে বি আর মানে কি? জ্বালানি নির্গমনের বেগ। ঠিক আছে? আচ্ছা, এখন রকেটটা যখন উপরের দিকে যায়, একটা ধাক্কা দেয়, একটা ধাক্কা বল প্রয়োগ করে, এই রকেটটার উপরের দিকে একটা ধাক্কা বল কাজ করে, নিচের দিকে কি কাজ করে? উপরের দিকে বল কাজ করে। নিচের দিকে না স্যার, বল দে। নিচের দিকে কোন বল সবসময় কাজ করে? অভিকর্ষ বল। অভিকর্ষ বল মানে কি? এমজি। রকেটটার উপরের দিকেও একটা বল কাজ করতেছে, নিচের দিকে একটা বল কাজ করতেছে, কিন্তু রকেটটা যাবে কোন দিকে? উপরের দিকে। উপরের দিকে। এর ধরনের রকেট উপরের দিকে যাইতেছে না? যাইতেছে না, তো নিচে নেমে যেত। তাহলে দেখো, যেহেতু উপরের দিকে যেতেছে, তাহলে বড় কেটা? এফ ধাক্কা। রকেটের উপর মোট বল উপরের দিকে 10-এ যাইলে নিচের দিকে ধরো 5, তাহলে এই দুইটার বিয়োগ ফলে উপরে যাইতেছে। তাহলে কি আমরা কি বলতে পারি? এফ ধাক্কা মাইনাস এমজি, এফ ধাক্কা মাইনাস এমজি ইকুয়াল এম এ বলতে পারি। আবার এম এ ইকুয়াল এফ ধাক্কা বা এফ থ্রাস্ট। এফ থ্রাস্ট একই কথা। এটা হচ্ছে তোমার জ্বালানি নির্গমনের বেগ এবং দহনের হারের গুণফল। সূত্র কি? এফ ইকুয়াল বিআর ইন্টু dm/dt। এফ ধাক্কার সূত্র কি? এফ ধাক্কা বা এফ থ্রাস্ট সূত্র কি? বিআর dm/dt। বিআর dm/dt। ক্লিয়ার? তাহলে এই আমরা এফ ধাক্কার জায়গায় কি লিখতে পারি না? বিআর dm/dt লেখা যায় মাইনাস এমজি। এটাই সূত্র রকেটের উপর মোট বল নির্ণয়ের। এটাই সূত্র রকেটের উপর মোট বল নির্ণয়ের সূত্র কোনটা? এটা। ঠিক আছে? এটা হচ্ছে রকেটের উপর মোট বল নির্ণয়ের সূত্র। এখন তুমি দেখো, সব জায়গায় এম আছে, সব জায়গায় কি আছে? তুমি চাইলে ত্বরণ নির্ণয়ের জন্য সবাইকে এম দ্বারা ভাগ করো। এ ইকুয়াল বিআর বাই এম ইন্টু dm/dt মাইনাস জি। এটা হচ্ছে ত্বরণ নির্ণয়ের বেগ। কি নির্ণয়ের বেগ? ত্বরণ কত ত্বরণে যাইতেছে। ক্লিয়ার? জি স্যার। শিওর? জি স্যার হচ্ছে। আচ্ছা, বুঝে থাকলে তো ভালোই। এখন আমরা বেগ নির্ণয় সূত্রটা বলাইলি রকেট শেষ। জ্বালানি নির্গমনের বেগ, রকেটের বেগ, রকেটের বেগ বি ইকুয়াল ইউ মাইনাস ইউ প্লাস ভিআর লন
এম নট বাই এম মাইনাস জিটি। জি স্যার। রকেটের বেগ কি বি ইকুয়াল ইউ প্লাস বি আর লন এম নট বাই এম মাইনাস জিটি। ডিরেক্ট মুখস্থ। তো কি এটা মুখস্থ? জি স্যার। তাহলে রকেটের বেগ নির্ণয় সূত্র কি ভি ইকুয়াল ইউ প্লাস বি আর লন এম নট বাই এম মাইনাস জিটি। ক্লিয়ার? তাহলে এই সূত্রগুলোর মধ্যে তোমার কোনো সমস্যা আছে? না স্যার। না থাকলে আমরা ম্যাথ করাবো। জি স্যার। শিওর? জি স্যার। আজকে তো ফার্স্ট বুঝতেছো? জি স্যার। মাথাটা কিছু ক্লিয়ার আছে না? জি স্যার। আচ্ছা, 500 কেজি প্রাথমিক ভর বিশিষ্ট একটি রকেটের জ্বালানি ব্যবহারের হার 500 কেজি পার সেকেন্ড এবং নির্গমনের বেগ ভাই। হ্যাঁ ভাই, এই তো ভাই দুইটার দিকে কল দিয়েছিলাম যে নাবিলের কথা জানানোর জন্য। হ্যাঁ হ্যাঁ হুম আচ্ছা ভাই, শিওর নাই, যাইতেও পারি না যেতে পারি। আচ্ছা, কত মজার মেয়ে। নির্গমনের বেগ 2 কিলোমিটার পার সেকেন্ড। আচ্ছা, কেন হাসিটা অনেক সুন্দর। প্রাইভেটে মাঝে মাঝে হাসি মারো যে আমার তো দেখে হাসি। যাত্রার যাত্রার শুরুতে নিট ধাক্কা এবং প্রাথমিক ত্বরণ কত? তাহলে দেখো, 500 কেজি প্রাথমিক ভর বিশিষ্ট একটি রকেটের জ্বালানি নির্গমনের হার 500 কেজি পার সেকেন্ড। তাহলে জ্বালানি নির্গমনের হার এটা কিসের মান দেওয়া আছে? ডিএম বাই ডিটি। জ্বালানি নির্গমনের হার বা ব্যবহারের হার এটা কিসের মান? ডিএম বাই ডিটি। এটা কিসে দেওয়া আছে? কেজি পার সেকেন্ডে দেওয়া আছে। আমরা কি মিটারে নিতে পারবো চাইলে? জি স্যার। কেজি পার সেকেন্ডে দেবো। কেজি পার, আচ্ছা না ঠিক আছে, মিটারে নেওয়ার দরকার নেই। ঠিক আছে, 500 কেজি পার সেকেন্ড। আচ্ছা, নির্গমনের বেগ মানে কি? বিআর কত? 2 কিলোমিটার পার সেকেন্ড। কিলোমিটার থেকে মিটার পার সেকেন্ডে নেওয়া লাগবে। জি স্যার। কি করতে হবে? 1000 দ্বারা মানে 2000 মিটার পার সেকেন্ড। যাত্রার শুরুতে নিট ধাক্কা মানে কি? এফ থ্রাস্ট। ধাক্কা মানে কি? এফ থ্রাস্ট। এবং প্রাথমিক ত্বরণ মানে এ কত? তাহলে আমাদের সূত্র কি? এম এ ইকুয়াল বিআর। বিআর না দিয়ে এফ থ্রাস্ট। এফ থ্রাস্ট মাইনাস জিটি। জিটি ছিল এমজি, তো জিটি দিলাম এমজি। আচ্ছা, এমজি। তাহলে প্রথমে আমরা কি বের করতে বলছি? নিট ধাক্কা মানে এফ থ্রাস্ট। তাহলে এফ থ্রাস্ট বাই করো। এফ থ্রাস্ট ইকুয়াল কি? সাইড চেঞ্জ করি। এম এ প্লাস এমজি না? এম এর মান কত? 500 কেজি। 500 ইন্টু ত্বরণের মান কি জানো তুমি? না স্যার। ত্বরণের মান জানো না? তাহলে ত্বরণের মান বাইর করে নিতে হবে না? জি স্যার। ত্বরণের মান কেমন বাইর করবে? এ সমান বি মাইনাস ইউ বাই টি। না, এ ইকুয়াল বিআর বাই এম ইন্টু ডিএম বাই
ডিটি মাইনাস জি, স্যার এটা কি নতুন সূত্র? এই যে না নতুন না, এই ইকুয়াল বিআর বাই এম ইন্টু ডিএম বাই ডিটি মাইনাস ও, জি, জি জি স্যার। এটাই লিখছি আর কি। তাহলে বাইর করো বিআর এর মান কত দেওয়া, স্যার এই যে 2000, জি স্যার। 2000 মিটার পার সেকেন্ড, 2000। জি স্যার। ভর কত 500, জি স্যার। ডিএম বাই ডিটির মান কত 500, জি স্যার 500। 500 মাইনাস জি কত 9.8। জি স্যার। তাহলে 500 500 কাটা না, জি স্যার। কাটা যায়, জি স্যার। কাটা গেলে থাকে কত 2000 মাইনাস জি স্যার। 9.8 মানে কত 1992.2। জি স্যার। তাহলে 1992.2 প্লাস, তাহলে আমরা এই যে এটা কিন্তু বাইরে করে ফেলছি অলরেডি, নির্তরণ জি স্যার। বের হয়ে গেছে। এমজি এম কত 500 ইন্টু 9.8, দেখো কত আসবে, সেটা আসবে অ্যান্সার। এটা কত আসে, 500। প্লাস 500 100 1000 নিউটন শেষ। জি স্যার। বুঝছো, তাহলে অনেকটা দিলে করতে পারবা, স্যার পারব স্যার। পারবা। জি স্যার। আচ্ছা আমরা একটা এক্সাম্পল দিই, পরে কাজ ক্ষমতা শক্তির একটা কাজ করে দিই নাকি। জি স্যার। কাজ ক্ষমতা শক্তি। বিশ 1000 কেজি জি স্যার। উড্ডয়ন ভর নিয়ে, উড্ডয়ন বড় ভর নিয়ে একটি রকেট 5 ms ইনভার্স 2 ত্বরণে যাত্রা প্যাড থেকে সোজা উপরের দিকে যাত্রা করলে রকেটের ইঞ্জিন কর্তৃক প্রযুক্ত ধাক্কা কত। জি স্যার। কার মান চাইছে, স্যার এই যে প্রযুক্ত ধাক্কা মানে কত, মানে বল কত? এফ থ্রাস্ট এফ। জি স্যার। পারবা, জি স্যার পারব স্যার। ট্রাই করো না, জি স্যার sure। কাজ ক্ষমতা শক্তি পারবা, জি স্যার। ট্রাই করো। প্রিয়ন্ত মল্লিক, স্যার আসলে কি না? জি স্যার। স্যার প্রিয়ন্ত দিয়ে আছে একজন আমার বন্ধু। প্রিয়ন্ত দি, প্রিয়ন্ত দিয়ে। কি দিতে বলে, তোমার কিছু দিতে বলে। স্যার প্রিয়ন্ত নামটা অনেকে মানে ইয়া আর কি, মানে ইউনিক। প্রান্ত আছে কিন্তু প্রিয়ন্ত কিন্তু না। প্রিয়ন্ত নাই, মানে প্রিয়ন্ত নাই, প্রান্ত আছে। হ্যাঁ? জি স্যার। এই যে আমরা জেনে বৈশা বেশি, কোনো কাজ করতে কাজ হইতাছে, না স্যার। কেরে কেন কাজ হইতাছে না, স্যার কারণ কোনো বল প্রয়োগ করতেছি না। বল প্রয়োগ করলাম, বল প্রয়োগ তো করতেছি। হ্যাঁ কাজ হইতাছে না কেন? জি স্যার কাজ হইতেছে। কেন কাজ হইতাছে, জি স্যার হইতেছে। শিওর, জি স্যার। কেমনে, স্যার বিজ্ঞানের ভাষায় কাজ হইতেছে না তো। তাইলে স্যার ইয়া। মানুষের বাসায় কাজ হইতাছে, জি স্যার। তো কোনো কাজ হইতাছে না, জি স্যার। আমি তো দেখি কোনো কাজ হইতাছে না। জি স্যার। কাজ
ক্ষমতা শক্তি ক্ষমতা শক্তি কাজ শক্তি ক্ষমতা জি স্যার কাজ ওয়ার্ক জি স্যার একটা বস্তু জি স্যার বস্তু কিন্তু তুমি বল প্রয়োগ করছো জি স্যার কিন্তু এটা নড়ছে না জি স্যার এই নই বৈশা রয়েছে জি স্যার তাহলে কাজ হয়নি হয়নি জি স্যার কেন হয় নাই স্যার কারণ এই যে কারণ এটা স্মরণ করছে না। হ্যাঁ জি স্মরণ স্যার ঘটে না। তাহলে আমরা যেন বৈশা রয়েছি বল প্রয়োগ করলে কাম হইতেছে না জি স্যার কারণ কারণ আমরা বৈশা আছি বসে আছে স্মরণ ও নেই। বুঝছি স্যার এক জায়গায় মানে তাহলে সরতে হবে বস্তুটা কাজ কি কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে বল বস্তুটা প্রয়োগ স্থান করলে পরিবর্তন যদি স্মরণ ঘটে স্মরণ করতে তাহলে প্রযুক্ত বল এবং বলের দিকে স্মরণের উপাংশের গুণফলকেই কাজ করে ডব্লিউ সমান এফএস কোনো বস্তুর উপর বল প্রয়োগে যদি স্মরণ ঘটে তাহলে প্রযুক্ত বল এবং বলের দিকে স্মরণের উপাংশের গুণফলকে কাজ বলে স্মরণের উপাংশের গুণফলকে কাজ বলে। ধরো তুমি এই যে একটা বস্তু এদিকে বল প্রয়োগ করছো এফ আমরা ভেক্টরটা শিফট করলাম এদিকে ঠিক আছে জি স্যার কিন্তু বস্তুটা এদিকে গেছে জি স্যার বল প্রয়োগ করছো এদিকে বস্তুটা গেছে কোন দিকে জি স্যার এদিকে তাহলে দাও তো বলের সাথে একটা কোন উৎপন্ন হয়েছে না জি স্যার কোন উৎপন্ন হয়েছে জি স্যার এটা ধরো স্মরণ স্যার এটা কি হ্যাঁ কোনটা স্যার, এই যে এই ওয়াটা লেখাটা এটা হচ্ছে এদিকে বল প্রয়োগ করছো না জি স্যার বলটা আমরা শিফট করছি ভেক্টর শিফটিং করছো না ও জি স্যার ধরো একটা এদিকে গেছে তুমি চাইলে এটা এভাবে লিখতে পারবা জি স্যার এভাবে লিখতে পারবা তবে ধরো একটা ধরো এমনি মারছো এটা ধরো একটা ভেক্টর এফ তুমি এটারে এ নাইন এমনি লিখতে পারো কিন্তু এমনি লিখতে পারতাম না জি স্যার বুঝছো আমরা এটা এ নাইনে বয়স তাহলে ধরো তো বল এবং স্মরণের মাঝখানে একটা কোণ আছে না জি স্যার আছে জি স্যার আচ্ছা। থাকলে আমরা কি বলছি বল এবং বলের দিকে স্মরণের উপাংশ জি স্যার আমরা কিন্তু স্মরণের গুণফল বলি না আমরা কি বলছি জি স্যার কোনো বস্তুর উপর বল প্রয়োগে যদি বস্তুটা স্মরণ ঘটে স্মরণ কি বলের দিকে ঘটছে জি স্যার কই না স্যার পরে বস্তু এমনি গেছে গা। ঘরের বিপরীত দিকে বলের দিকে ঘটে না সোজা কথা বিপরীত বিপরীত বুঝি না জি, বলের স্যার। দিকে ঘটে না ঘরের দিকে ঘটে না হ্যাঁ তাহলে বলের দিকে যে ঘটে নাই কিন্তু আমি তো সংজ্ঞার মধ্যে কি বলছি বলের দিকে স্মরণের উপাংশ বলের দিকে না ঘটলে বলের দিকে স্মরণের উপাংশ থাকবে না তো এই ভেক্টরটা উলম্ব একটা উপাংশ আছে জি স্যার অনুভূমিক একটা উপাংশ আছে জি, স্যার। এর স্মরণের অনুভূমিক উপাংশ কত স্মরণের অনুভূমিক উপাংশ স্যার হচ্ছে এফ cos থিটা s cos থিটা জি স্যার কি cos এস থিটা cos থিটা এস s cos থিটা জি স্যার এবার ঠিক আছে জি স্যার এখন w ইকুয়াল f ডট s cos থিটা cos থিটা জি স্যার সরি w ইকুয়াল f s cos থিটা হ্যাঁ ঠিক আছে দাও তো ডট গুণন যখন পড়ছো ডট গুণনের ক্ষেত্রে cos থিটা আসে না তাহলে আমরা এটা কি লিখতে পারবো w ইকুয়াল f s লিখতে পারবো যখন ভেক্টর আকারে লিখবো জি স্যার লিখতে পারবো তাহলে সূত্র কি w ইকুয়াল f s cos থিটা কখন যখন মান দেওয়া থাকবে বলের মান স্মরণের মান আর যখন মান দেওয়া না থাকবে তখন w ইকুয়াল f ভেক্টর ডট f ভেক্টর ক্লিয়ার জি স্যার এখন কাজের একক কি স্যার কাজের একক জুল কাজের একক স্যার এটা কি না বলছেন যে স্মরণের মান দেওয়া থাকবে কি এই যে f এর উপরে কোনো ভেক্টর চিহ্ন আছে না স্যার স্মরণের উপর ভেক্টর চিহ্ন আছে না, স্যার। তাহলে এগুলো মান ও জি স্যার বুঝছো মান দেওয়া থাকলে এই সূত্র আর দিক না। দেওয়া থাকলে দেওয়া থাকলে আর যদি কোণ দেওয়া থাকে এবং ভেক্টর আকারে দেওয়া থাকে তাহলে এই সূত্র জি স্যার আমি তোমার দেখাইতেছি জি স্যার কাজের একক কি স্যার জুল আর অন্য কিছু নাই স্যার ইয়ে আছে আর কি আছে তো বুদ্ধি বুদ্ধি করে বলো তো কাজের একক স্যার এফ এস
হুম FS এফ এর একক কি? স্যার নিউটন মিটার ইনভার্সন না, নিউটন মিটার। নিউটন মিটার ঠিক আছে। আচ্ছা, মাত্রা। এফ এর মাত্রা কি? এফ এর মাত্রা হচ্ছে স্যার নিউটন স্কয়ার টি ইনভার্স 1। নিউটন প্রতি ইনভার্সন বাই করো তোমার সে। এফ ইকুয়াল কি? এম এ। এমএ আবার এ ইকুয়াল কি? স্যার এমএস ইনভার্স বি বাই টি। ডি/টি ডেল বি বাই টি জি স্যার ইন্টু এস। তো এম এর মাত্রা কি? এম ই। জি স্যার বেগের মাত্রা কি? এল টি ইনভার্স 1। জি স্যার টি সময়ের মাত্রা কি? টি। টি সরণের মাত্রা কি? জি স্যার এল। এল সরণের মাত্রা কি? এল তাহলে যাও তো এগুলোর মধ্যে কি হয় কাটাকাটি করে। এম এল স্কোয়ার টি ইনভার্স 2 মাত্রা কি? এম এল স্কোয়ার টি ইনভার্স 2। ঠিক আছে, জি স্যার মনে থাকবে। জি স্যার এখন কাজ 3 প্রকার। জি স্যার কি কি? স্যার ধনাত্মক কাজ, ধনাত্মক কাজ ঋণাত্মক কাজ আর কি শূন্য কাজ। জি স্যার শূন্য কাজ আর হচ্ছে শূন্য কাজ শূন্য কাজ। ধনাত্মক কাজ, জি স্যার ঋণাত্মক কাজ, আর হচ্ছে শূন্য কাজ। জি স্যার ধনাত্মক কাজ কখন হবে? তুমি যেদিকে বল প্রয়োগ করছো জি স্যার সরণ যদি সেদিকেই ঘটে জি স্যার তাহলে ধনাত্মক কাজ। জি স্যার বল যেদিকে ক্রিয়া করে প্রয়োগ করা হয় সরণ সেদিকে ঘটলে। আচ্ছা, গেল এটা। তাহলে দাও তো তুমি এফ এস কোস থিটা, এই থিটার মান কত পর্যন্ত বসাইলে তুমি ধনাত্মক মান পাবা ডব্লিউ? স্যার স্যার এফ এর মান কি স্যার থিটার মান এফ এফ এস এর মান নাই তো, জি স্যার থিটার মান কত বসাইলে ধনাত্মক আসবে? থিটার মান cos থিটা cos 0 ডিগ্রি 0 ডিগ্রি 1 ওয়া আর cos 30 ডিগ্রি না 30 ডিগ্রি 0 থেকে 89 ডিগ্রি পর্যন্ত বসাইলে ও জি স্যার তুমি এই ডব্লিউ এর মান পজিটিভ পাবা। জি স্যার তাইলে জি স্যার 89 ডিগ্রি ধনাত্মক কাজ হওয়ার শর্ত কি? থিটার মান জি স্যার 0 ডিগ্রির সমান অথবা বড়, জি স্যার 90 ডিগ্রির চেয়ে ছোট হইলে স্যার কাজের মান কি? 90 ডিগ্রি মান তো 1 শূন্য। অ্যান্সার ওকে স্যার এটা সাইন না, cos 90 মান শূন্য স্যার। জি স্যার শূন্য। জি স্যার cos 0 ডিগ্রির মান দেন স্যার 1। স্যার তাহলে 1 থেকে স্যার 89 ডিগ্রি দেখছেন? তাহলে cos 0 ডিগ্রি থেকে থিটার মান যদি 0 ডিগ্রি সমান অথবা 90 ডিগ্রির চেয়ে ছোট হয় তাহলে ধনাত্মক কাজ হবে। এই ধনাত্মক কাজের আরেক নাম হচ্ছে বলের দ্বারা কাজ। জি স্যার বলের দ্বারা কাজ দ্বারা কাজ। স্যার যে এটা কি বলছেন স্যার 0 ডিগ্রি থেকে 89 ডিগ্রি হ্যাঁ, ধরো তুমি বল প্রয়োগ করলা, থিটার মান আছে 5 ডিগ্রি, কাজ কি বাবা? ধনাত্মক। বল ধরো বলের মান 5, সরণের মান 4, থিটার cos থিটার মান কত? ধরো 5, ধনাত্মক আইছে। জি স্যার ধরো তুমি বইতে চাইছো 0, ধরো কোনো যেদিকে ধরো এদিকে বল প্রয়োগ করছো সরণ ওইদিকে গেছে, ধরো এই যেটা জি স্যার সরণ এদিকে হয়েছে না? জি স্যার তাহলে কোন কত? স্যার 0 ডিগ্রি 0 ডিগ্রি। ধরো বল আছেন 5, সরণ হয়েছে 5, কজ হলো 0 ডিগ্রি, কাজের মান কত? ধনাত্মক আছে না? জি স্যার এরকম ভাবে তুমি 89 ডিগ্রি পর্যন্ত যদি বসাও জি স্যার তাহলে কাজের মান ধনাত্মক আসবে। আচ্ছা 90 ডিগ্রি বসে দেয় 0। ও সবটাই 0 তাহলে বলো শূন্য কাজের শর্ত কি? স্যার শূন্য কাজ কখন হবে? যখন থিটার মান 90 ডিগ্রি 90 ডিগ্রি হয়ে যায় বাইরে আসছে। জি স্যার ঠিক আছে? কখন? যখন বল এবং সরণ লম্ব হবে পরস্পর। 90 ডিগ্রি কখন হবে? জি স্যার তুমি ধরো এটারে বল প্রয়োগ করলা, এটা ধরো এমনি হয়ে গেছে, জি স্যার এমনি হয়ে গেছে, এটা বুঝতে বল প্রয়োগ করলা, ও, জি এটা স্যার। কার হয়ে পড়ছে জি স্যার 90 ডিগ্রি বা উপরে টর্চ। জি স্যার তাহলে কত? 90 ডিগ্রি না? জি স্যার তাহলে যখন বল ও সরণের সরণ পরস্পরের লম্ব হবে, পরস্পরের লম্ব তখন। ঠিক আছে?
ঋণাত্মক কাজ, তাহলে বলো এই দুটো বাদে কি আছে আর? জি স্যার কিছুই নেই রাইট। আর কত ডিগ্রি আছে? স্যার 100 ডিগ্রি 90 ডিগ্রির চেয়ে বড়, জি স্যার 180 ডিগ্রির সমান অথবা 180 ডিগ্রির চেয়ে ছোট। দেখো cos 180 মান কত? স্যার cos 180 -1 -1। তাহলে ঋণাত্মক কাজের শর্ত কি? থিটার মান 90 এর চেয়ে বড়, জি স্যার 180 সমান অথবা 180 চেয়ে ছোট হইলে ঋণাত্মক কাজ হবে। কখন? বল যেদিকে প্রয়োগ করবা, ধরো এদিকে বল প্রয়োগ করছো, সরণের দিকে করছো, জি স্যার বল এদিকে প্রয়োগ করছো, সরণের দিকে করছো। জি স্যার তাহলে বল ও সরণ পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করলে, পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করুন করলে জি স্যার বুঝছো? জি স্যার পারবা? জি স্যার ওকে। এখন আসো আমার একটা পিচ্ছি পুচকে ম্যাথ করাই। প্রিয়ন্ত মল্লিক ফুটবলের উপর বলে আঘাত করলে জি স্যার বলটির সরণ ঘটে 2i - 3j প্লাস কে। প্রিয়ন্তর কৃত কাজ নির্ণয় করো। কৃত কাজ প্রিয়ন্ত এর কৃত কাজ কত? জি স্যার ভেক্টর দেওয়া আছে না মান দেওয়া আছে? স্যার স্যার ভেক্টর দেওয়া আছে ভেক্টর দেওয়া আছে। জি স্যার W ইকুয়াল f ভেক্টর ডট s ভেক্টর। W ইকুয়াল কি? f ভেক্টর ডট এর ভেক্টর s ভেক্টর। এস ভেক্টর f ভেক্টরের মান কত? 5i 5i প্লাস 6j জি স্যার প্লাস 7k 7k ডট 2i মাইনাস 3j প্লাস k। জি স্যার ডট গুণের ক্ষেত্রে নিয়ম কি? স্যার ডট গুণনের ক্ষেত্রে নিয়ম হচ্ছে স্যার এই যোগ করতে হবে কি করতে হবে? স্যার যোগ না 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 মনে করতে স্যার ক্রস গুণনের ক্ষেত্রে হচ্ছে স্যার মানে যে এভাবে টান দিয়ে মানে স্যার গুণ করতে হবে কেউ জানি একটা নিয়ম নির্ণয় করতে হয়। নির্ণয় করতে হবে কিন্তু এটা কি? আর স্যার এটা হচ্ছে স্যার যে 5 যোগ 2 মাইনাস 6 যোগ 3 Right? স্যার যোগ আকারে না নরমাল গুণ করতে হবে। কি করতে হবে? নরমাল গুণ i স্কয়ার ইকুয়াল ডট গুণের ক্ষেত্রে জি স্যার i ডট i ইকুয়াল কত? স্যার 1 1। জি স্যার ঠিক আছে? k ডট k ইকুয়াল কত? 0 রাইট 1 1 ডট ডট ও জি স্যার আর ভিন্ন হলে 0 ভিন্ন হলে যাবে। হ্যাঁ, জি স্যার তাহলে দেখো তুমি 5i এর সাথে 2i এর গুণ করলে কত পাবো? 10। ও 10 5 দুগুণে 10 10। আবার i এর সাথে i গুণ করলে 1 1, এই জন্য রবি প্লাস জি স্যার 6 এর সাথে মাইনাস 3 জি স্যার j এর গুণ করো স্যার 318 মাইনাস 18 18 j এর সাথে j গুণ করলে কত? স্যার 1 প্লাস 7 এর সাথে k এর গুণ করো স্যার 7 এর দেখো কত হয়? 17 17 মাইনাস 18 মানে কত? -1 মাইনাস জুল। বলো তো -1 দ্বারা কি বুঝলা? স্যার মানে নেগেটিভ কাজ ঋণাত্মক কাজ হ্যাঁ, ঋণাত্মক কাজ। বল যেদিকে প্রয়োগ করছো সরণ তার বিপরীত দিকে বিপরীত করছো। দিকে কাজ করে। ক্লিয়ার? জি স্যার ব্যাপারটা বোঝা গেছে? জি স্যার বোঝা গেলেই ভালো। জি স্যার প্রিয়ন্ত মল্লিক, ঠিক আছে।
এটা SW। জি স্যার। দেখো আমরা এতক্ষণ যেটা বের করছি এটা হচ্ছে ধ্রুব বল দ্বারা কৃত কাজ। কি স্যার ধ্রুব বল। ধ্রুব বল মানে কি? বল পরিবর্তন হয় না। ধ্রুব বল দ্বারা কৃত কাজ। কৃত কাজ। ঠিক আছে, জি স্যার। সবগুলাই যা বললাম। কারণ আমরা বের করবো পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ। কি বের করবো? পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ। পরিবর্তনশীল বল দ্বারা বল দ্বারা কৃত কাজ। কৃত কাজ। ধরো এই বরাবর জি স্যার। F বল প্রয়োগ করতেছে, আর এই বরাবর সরণ। ঠিক আছে, তুমি ধরো প্রথম একটা বল প্রয়োগ করলা যখন xi পরিমাণ সরণ ঘটলো, এতটুকু বল প্রয়োগ করার কারণে এতটুকু সরণ ঘটছে। পরে ধরো তুমি এতটুকু বল প্রয়োগ করলে, ধরো এনে ধরো 5 নিউটন বল প্রয়োগ করছে না, ধরো 10 নিউটন বল প্রয়োগ করছে, তাহলে দুটো ভিন্ন বল প্রয়োগ করছো না। ধরো যখন 10 নিউটন বল প্রয়োগ করছো তখন বস্তুটা কতটুকু সরণ ঘটাইছে? xf পরিমাণ। xf পরিমাণ। যখন তুমি 5 নিউটন বল প্রয়োগ করছো তখন xi পরিমাণ সরণ ঘটাইছে। যখন তুমি 10 নিউটন, মানগুলো কিন্তু বোঝানোর জন্য বলতেছি। জি স্যার। যখন তুমি 10 নিউটন বল প্রয়োগ করছো তখন বেশি সরণ করছে না। জি স্যার। এখন তোমারে বললাম কৃত কাজ কত। কি বললাম? কৃত কাজ। তাহলে বলের মান দুইটা, তুমি কেমনে বুঝবা কোনটা দেখি কৃত কাজ? জি স্যার। এই ধরনের কৃত কাজ আমরা ইন্টিগ্রেশন দিয়ে নির্ণয় করব। কি দিয়ে? ইন্টিগ্রেশন। W ইকুয়াল ইন্টিগ্রেশন জি স্যার। লোয়ার লিমিট xi আপার লিমিট xf। ইন্টিগ্রেশন করছো? জি স্যার। যোগাযোগ করুন। করছি শেষ। লোয়ার লিমিট xi আপার লিমিট xf f dx। জি স্যার। সূত্র কি? f dx ইন্টিগ্রেশন লোয়ার লিমিট xi আপার লিমিট xf f dx। সূত্র কি? f dx। সূত্র কি? f dx। FTX এরিয়া না। কি বুঝি নাই, বলছো কিছু? FDX সূত্র কি? FDX। বুঝছো? ইন্টিগ্রেশন পারো? স্যার এটা স্যার কিভাবে হয়েছে চিত্রটা বুঝতেছি। চিত্রটা ধরো একটা বস্তুর উপর তুমি 5 নিউটন বল প্রয়োগ করছো, তখন বস্তুটা এখান থেকে এতটুকু গেছে, জি স্যার। এতটুকু সরণ করেছে। ঠিক আছে, পরে ধরো বস্তুটা তুমি আরো বেশি বল প্রয়োগ করছো, তখন বস্তুটা আরো সামনে যেত না। জি স্যার। প্রথম যে বল 5 নিউটনে যতটুকু গেছে এটা আদি সরণ, 10 নিউটনে আরো বেশি যেত না, আরো বেশি আছে। তখন শেষ সরণ। জি স্যার। বল প্রয়োগ যে করছো, জি স্যার। এই দুইটা বল প্রয়োগের জন্য তোমার কাজ কত? সূত্র হচ্ছে ইন্টিগ্রেশন লোয়ার লিমিট xi আপার লিমিট xf ইনিশিয়াল ফাইনাল। ইনিশিয়াল। আই মানে হচ্ছে ইনিশিয়াল, এফ মানে কি? ফাইনাল। ফাইনাল। f dx। সূত্র কি? FDX। f dx। ক্লিয়ার? জি স্যার। ম্যাথ বের করো।
স্যার এই প্রতিরোধের মধ্যে যে স্যার মানে অন্তরীকরণ যুগীকরণের কিছু অল্প একটু জড়িত, একটা সূত্রের তো পারো না অন্তরীকরণ। স্যার এগুলো কি মেডিকেলে স্যার আসবে? স্যার এগুলো স্যার কীভাবে পড়ছেন, মুখস্থ করছেন? কোনগুলা? স্যার এই যে ইন্টিগ্রেশন এগুলো, মানে যে স্যার লগুলা। হ্যাঁ, ল তো মুখস্থ করতে হবে। ফিজিক্স মেডিকেলে লাগবে না, এই ল ও জি স্যার, মেডিকেলে লাগবে না। ও মানে স্যার এইচএসির জন্য মুখস্থ করছেন। জি স্যার, বুঝছি। স্যার মেডিকেলে তো স্যার রিডিং থেকে প্রশ্ন আসে না? হ্যাঁ। স্যার এই যে ক্রিটিক্যাল কিছু তো দেন না, ক্রিটিক্যাল কোনো কিছু না। জি স্যার, কারণ ফিজিক্সের মধ্যে তো অনেক কিছু স্যার পেঁচানো ঘুরানো গেছে। এই মেডিকেলের ফিজিক্স সবচেয়ে সহজ। স্যার এই যে অনেকেই বলে যে ফিজিক্স প্রস্তুতিটা নাকি অনেক কঠিন। না, ফিজিক্স আমি তোমার যদি দাগায় দেবে যদি খুব পারো তাহলে মেডিকেলে তোমার কি আটকে থাকবে না। ইনশাআল্লাহ স্যার, বুঝছো? কিছু দেওয়া নাই। স্যার ঈদের মানে মানে কিনে ফেলছে কি? স্যার গরু কিনে ফেলছে? না, স্যার বাড়ি যাবেন না? আমি তো কালকে গেছিলাম, আমি যাওয়া আসার মধ্যে আছি, তারাও বের করে তো দেওয়া নাই। গরু তোমরা কিনছ? না স্যার, আমরা ঈদের আগে দেবো, ঈদের 2 দিন আগে। মামা বাকি বাইরে থাকে? না স্যার, বাড়িতে। তাই কি গরু কিনবা? দেশি না বিদেশি? দেখা যাক স্যার, সুলাক খেতে আমরা কিনি। জি স্যার, 3বার সুলাক খেতে কিনছি একেবারে 22, 23, 24 এবার কিনতে কিনি। কি ব্যাপার? ইনস্টিটিউশন ম্যাপ করি পরিবর্তনশীল ঈদ কই করবা? স্যার বাড়িতে। স্যার আমরা তো বাড়িতেই। বাড়ি? স্যার যে দাদার বাড়ি, মানে স্যার আমরা তো বাড়িতে। জায়গার নাম কি? স্যার এই যে রশিদাবাদ। না রশিদাবাদ না, রশিদাবাদ না, কাতিয়াসর। জি স্যার, আমাদের গ্রামের নাম হচ্ছে কাতিয়াসর। অনেকেই চিনে না স্যার এই নামটা, তবে যে রশিদাবাদ কিন্তু আমরা গ্রাম না, তবে এই জায়গাটা পেলে চিনে যে এটা হচ্ছে কাতিয়াচর। হারুয়া স্যার এই যে কোষে এখানে আসছে না স্যার, এটা পারুলির তো আমাদের গ্রাম স্যার, এর থেকে শুরু হয়েছে কাতিয়াচর। আরও পারেনি? জি স্যার। তুমি দেখে দিলে তো সুন্দর হইতো। রয়্যাল নেটের তুলনায় স্যার গাইডের নেটগুলো অনেক সুন্দর স্যার, রয়্যালের নেটগুলো। মৌলিক পরে করা যাবে, আমরা কাজটা শেষ করতে চাই। দেখুন অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ, অভিকর্ষ ত্বরণ দ্বারা কৃত কাজ। কোনো একটা বস্তুর উপরে রাখছো, উপর থেকে নিচে নামাইছো বা উপরে উঠাইছো, কৃত কাজ কত? এই ধরনের মেথড। ধরো এটাকে নিচ থেকে উপরে উঠাইলাম, তাহলে আমরা অভিকর্ষ ত্বরণের বিরুদ্ধে কাজ করছি না, তাহলে কৃত কাজ কত? এটা বের করবো আমরা কিভাবে? W = mgh। ঠিক আছে।
ডব্লিউ ইকুয়াল এমজি। তাহলে আমরা বলের কাজের কয়টা সূত্র করছি? তিনটা। একটা হচ্ছে তোমার ধ্রুব বল দ্বারা কৃত কাজ ডব্লিউ ইকুয়াল এফএস বা এফএস কস থিটা। আরেকটা হচ্ছে পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ, যেটা ইন্টিগ্রেশনের মাধ্যমে করা লাগবে, ডব্লিউ ইকুয়াল এক্স। স্যার এটা ম্যাথ করে হ্যাঁ করাবো মানে পাইতেছি না, রয়্যাল আছে তোমার কাছে? স্যার গাইডেন্স। তাহলে আগে বলো না কেন কাজ তোমার frustration. Newtonian always Newtonian mathematics. এখানেও দেয় নাই। আচ্ছা এটা দেখো অভিকর্ষ আমি করাবো না, যেদিনই খুলি মনে রেখো। অভিকর্ষ ত্বরণ দ্বারা কৃত কাজ ডব্লিউ ইকুয়াল কি এমজি। ধরো বোর্ডে আসেন একটা, স্যার এটা কি নাই না না পাইতেছি না, আসেও না বোর্ডে। ধরো এনে একটা বস্তু রাখছো, জি স্যার বস্তুটার পর 5 কেজি, জি স্যার বস্তুটা এদিকে হেলায় পড়তেছে। হ্যাঁ এনে কোণ হচ্ছে 30 ডিগ্রি। জি স্যার এই সবটার দূরত্ব 10 মিটার। তোমাকে বললো সর্বোচ্চ উচ্চতায় বস্তুটির কৃত কাজ কত? বস্তুটির কৃত কাজ কত? তুমি আগে বলো উচ্চতায় কৃত কাজ নির্ণয়ের সূত্র কি? স্যার উচ্চতায় কৃত কাজ অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ, উচ্চতায় কৃত কাজ কি? এমজিএইচ না? এমজিএস তাহলে ডব্লিউ ইকুয়াল এমজিএইচ। তুমি কি কি জানো? এম এর মান কত জানো? 5 কেজি। জি এর মান কত জানো? 9.8 মিটার ইনভার্স 2। এইচ এর মান জানো? এইচ কোনটা? স্যার এটা না? জি স্যার তুমি জানো অতিভুজের মান জানো? জি স্যার তুমি অতিভুজের মান জানো? কার মান তোমার দরকার? লম্বের মান। অতিভুজ আর লম্বের মধ্যে কোন ত্রিকোণমিতিক অনুপাত? স্যার স্যার অতিভুজের লম্বর মধ্যে স্যার আরে অতিভুজের লম্বর মধ্যে স্যার সাইন। সাইন স্যার সাইন 30 ডিগ্রি ইকুয়াল লম্ব বাই অতিভুজ। তার মানে এইচ ইকুয়াল 10 ইন্টু সাইন 30 ডিগ্রি মান কত? হাফ। 5 বসাও, 5 ইন্টু 9.8 ইন্টু 5 জি স্যার কত আসে? 245 জুল। এইগুলাই আসবে, বুঝছো? জি স্যার তাহলে পারবা না? জি স্যার তাহলে এই পর্যন্ত থাকুক। আর আমি যেটুকু পড়াইছি ওই জি, জায়গায় দিই জি স্যার মেডিকেল স্টাইলে, মানে মেডিকেল কী কী আসবে আমি দেখাইতেছি। তোমার কে বলে প্রথম স্যার নকিব স্যার আছে না হুম স্যার রাগি না অনেক স্যার অনেক রাগি না চাই না তুমি কেমন স্যারের কাছে পড়ছিলাম স্যার যে রাগি কী বলে? ভালো আছে স্যার মানে এসএসসিতে পড়ছি আমরা আমি কি রাগি নাকি নর্মাল? স্যার আপনি তো ফ্রেন্ডলি ওর সাথে রাগি হয়ে খিলাম, কিন্তু প্রান্ত একটু বেশি দুষ্ট। স্যার প্রান্ত 5 থেকে কি এটা কেউ শুধরাই যাচ্ছেন তাই জি স্যার কাজ একটি স্কেলার রাশি, কারণ এর কি মান আছে ঠিক নাই। ঠিক আছে, কাজের মাত্রা আমি তো লিখে দিছি, আবার এখানেও আছে।
গভর্নমেন্ট মানে বয়েজ স্কুলের মধ্যে তো ভর্তি পরীক্ষার দিন হয় দুষ্টামি করে তাই ওদের মধ্যে স্যার চিন্তা করেন স্যার কি মানে এই সময় তো স্যার আমরা কি পুরি কেউ মানে দূর করতেছে মানুষ এই জায়গায় তো বয়েজে পড়ছো? জি স্যার প্রান্ত বয়েজে না প্রান্ত আজিমুদ্দিন আইডিয়ালে পড়ছে মারাত্মক ট্যালেন্ট। স্যার কেডা আগে তো ভালোই ট্যালেন্টেড ছিল তাই। জি স্যার স্যার মানে যে কোচিংয়ের মধ্যে স্যার যে প্রাইভেটে আমি ওনাদি মাহিনী মন এরা বয়েজের এর লাগে এরা চিনি আর কি এছাড়া কেউ চিনি না বেশি চিনি দেখছি কিন্তু যেভাবে আর কি এত হয়েছে। ঠিক আছে। আর ইয়ে কি বলছিল ওই যে সিয়াম কোচিংয়ের? ও স্যার তাহলে ছুটি কয় তারিখ কবে পর্যন্ত নিবা? আপনি বলেছেন সিয়াম কি কালকে পড়াবে? স্যার আজকে করে আমি শুরু তাহলে পরে স্যার খাওয়াচ্ছি আচ্ছা সমস্যা নেই। তুমি তো কয় ভাই কয় বোন? স্যার আমরা দুই ভাই দুই ভাই। জি স্যার। বোন নাই? না স্যার ভাই কি ছোট না বড়? স্যার ভাই 7-এ পড়ে স্যার ও স্যার বয়েজে পড়ে জি স্যার। ভালো। ঠিক আছে। তাহলে স্যার বন্ধু স্যার আপনি বলেন স্যার। আজকে কয় তারিখ? 2 তারিখ। জি স্যার তাহলে কবে তুমি বলো?